আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আ আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন। আ ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে আ মূল্যবান কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন আছেন আ আপু ভাইয়ারা। আর ইতিমধ্যে যারা আমার সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। এই তো দেখতে পাচ্ছেন আসলে তেমন বের হওয়া হয় না সচরাচর। তো আসার পথে একটু মাটির জিনিস চোখে পড়ল। তো আপনাদের সাথে একটু ভিডিওটুকু শেয়ার করে নিচ্ছি। আসলে খুব ইউনিক জিনিস, মানুষের হাতে বানানো জিনিস এত সুন্দর, এত নিখুঁত মাশাআল্লাহ। এখানে অ্যা বিভিন্ন ভেরিয়েশনের চুলা ছিল। ছোট, বড় এমনকি কালারফুল। তো এই তো আমি গাড়ি থেকেই ভিডিও করছিলাম যেহেতু অনেক গাড়ি, আমি আর নামিনি। জাস্ট রাস্তা থেকে দাঁড়িয়ে অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি। তো দেখেন কত সুন্দর চুলা। আসলেই ইচ্ছে করছিল সব জিনিসই নিয়ে আসি। আসলে সব জিনিস এনে কি করব? যা আমার প্রয়োজন, যা আমার কাজে লাগবে আমি তো অতটুকুই আনবো। অতটুকুই নেওয়া উচিত। এই তো দেখেন একদম আমার গাড়ির পাশেই কত সুন্দর চুলাগুলো কালারফুল। এখানে আছে জগ আছে আপনার এই তো চিতই পিঠার খোলা। খুব সুন্দর। আসলে মাটির জিনিসের রান্নার স্বাদ তো মাটির জিনিসই। যাই হোক এই তো আমি এই প্লেটগুলো কিনে নিয়ে এসেছি। আসলে সুন্নতি পদ্ধতিতে মাটিতে ভাত খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। এই তো আসার পথে কিছু মিষ্টি কুমড়া ফুল দেখেছিলাম। আসলে সেহরিতে তো খাবার খাওয়া যাচ্ছে না বললেই চলে। ছোট বড় সবার অনীহা খাবারের প্রতি। তো চিন্তা করলাম যে থাক ফুলগুলো দিয়ে হয়তো দুমুঠো ভাত খাওয়া যাবে এটা আরকি। আর পাশাপাশি আরো সবজি ছিল। ওখান থেকে আমার হাসব্যান্ড এই কুমড়োগুলো নিয়েছে। তো উনি বলছিলেন যে কুমড়োগুলো একদম ফ্রেশ, মানে কাঁচা খেতে ইচ্ছে করছিল এমন। তো আমি ট্রাই করব কাঁচামরিচ দিয়ে ভাজি করার জন্য। আসলে রোজার দিনে কাজ নেই, আবার যখন কাজ করতে যাই তখন এত কাজ বেড়ে যায় যে আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব ইফতার বা সেহরির প্রিপারেশন। ওইটা আর হয়ে উঠছে না কোনমতেই। এই তো প্লেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটু ভয়ে এনেছি মনে করছিলাম যে গাড়ির ঝাড়ে অক্ষত অবস্থায় আনতে পারি কিনা। তবে হ্যাঁ, প্লেটগুলো পেরেছি। তেমন কোনো স্ক্র্যাচ পড়েনি। ওরা আসলে কাগজও দেয়নি, আমি খেয়াল করিনি। কিন্তু যেগুলোতে না কাগজ মুড়িয়ে এনেছিলাম ওইগুলোতে একটু আঁচড় পড়েছে মেবি। এই যে খুলে দেখাচ্ছি আপনাদের। আসলে এগুলো অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু বের হওয়া হয় না, চোখে পড়ে না বের হলেও। এভাবে আর নেওয়া হয়নি। আজকে যেহেতু আমার হাসব্যান্ড প্লেট নিবে বলছিল, তো আমি বলতেছি যে কিছু কাপ কালেকশন করব এই আরকি। এটা হচ্ছে একদম পোড়া মাটির কাপ। দেখতে কালারটা ফ্যাকাশে লাগলেও আসলে এখন বুঝলাম আরকি যে এটা আরো টেকসই বেশি হবে। দেখেন কেন বলছি, এই যে এগুলোতে কিন্তু কোনো পোড়া দাগ নেই। ঠিক আছে? এইটা তাও যেমন তেমন ভাবে এসেছে।
এই তো আমি অপরটাও বের করে নিচ্ছি দেখেন। গাড়ির ঝাড়ে এটা একটু উম পাড়টা একটু আ হালকা আঁচড় লেগেছে। আসলে শখের জিনিসে আঁচড় লাগলে কেমন লাগে আপনারাই বলেন। তবে আমি চেষ্টা করব যথেষ্ট যত্ন সহকারে জিনিসগুলো ইউজ করার। এগুলোর সাথে অ্যা কাপের যে পিরিচগুলো, প্লেটগুলো এগুলোতে চাইলে আ পাউরুটি টোস্ট করে বা হালকা স্ন্যাকস হিসেবে নেওয়া যাবে। আসলে শরীরও একটু অসুস্থ আর রোজা রমজানের দিনে কিছুতেই ভিডিওটা করেছি ২-১ দিন হয়েও গিয়েছে অলরেডি। এগুলো হচ্ছে একটু ছোলা বুট, মিহিদানা বাজার থেকেই নিয়ে এসেছি। আর মামির জন্য ঝামেলা করিনি। এখানে ওদের জন্য কিছু খাবার ২ টা পায়েসের প্যাকেট এনেছিলাম। কোনো এক সময় ইফতারে ইচ্ছে করলে রান্না করব। এটা হচ্ছে আমার পছন্দের বাটার বন। আসলে আমরা তেমন বিয়ের আগে থেকেও আমি তেমন চিপস, চকোলেট এগুলো খেতাম না। বেকারি আইটেমের প্রতি বেশি ছিল। যেমন গরম, গরম প্যাটিস, তারপর আপনার বাটার বন এগুলোই। তো এগুলো ছিল আজকের বাজার। বাচ্চাদের জন্য ৩-৪ রকমের বিস্কিট, ড্রাই কেক, তারপর এমনি কেক। আ এই ছিল আজকের বাজার। কেমন লাগলো আমার ভিডিওটুকু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।